السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নিউজ 24 এর ইসলামী আয়োজন ইসলাম ও আমরা অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই অনুষ্ঠানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণাম। মুসলিম উম্মার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইত্যাদির মধ্যে যদি অনৈক্য থাকে বা সৃষ্টি হয় তাহলে এর কী পরিণতি, এই সম্পর্কে আলোচনার জন্যে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আলোচক, লেখক ডক্টর মুর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার কাছে আমাদের আজকের আলোচনার বিষয় উপস্থাপন করছি, মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণাম। তো এই বিষয়টি আলোচনা হবে। এক পর্যায়ে আমরা প্রশ্নোত্তর ওপেন করব। যারা প্রশ্ন করতে চান টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটি অনুসরণ করে আপনারা আপনাদের এই বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনায় যাচ্ছি মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণাম সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আপনার বক্তব্য এবং আমরা বর্তমানে কি করতে পারি এই সম্পর্কে যদি বলতেন। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যি সময়ের দাবি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সূরাতুল আনফালের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সম্পর্কে অর্থাৎ অনৈক্যের যে ফলাফল বা পরিণতি কী হয় সম্পর্কে আল্লাহ তাআলা খোলামেলাই কোরআনুল কারীমে ইরশাদ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাজেশন করেছেন, আদেশ দিয়েছেন। এরপর বলছেন তোমরা ঝগড়া করো না। ঝগড়া করোনার পরেই আল্লাহ তাআলা ফলাফল দিচ্ছেন। যদি ঝগড়া আমরা করি, জানেন আল্লাহ তাআলা আমরা ঝগড়া করব, এই জন্য আল্লাহ তাআলা বিভেদ করো না, বিভক্তি করো, বিভেদ বা এই যে মতলুক অনৈক্য করো না, ফাতাফশালু। আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দিচ্ছেন, তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। অতাযহাবা রিহুকুম, তোমাদের যে প্রভাব আছে, পুরুষত্বের যে প্রভাব রয়েছে, সিংহ মনোভাব বা যে একটা তোমাদের শক্তি রয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, এগুলি দুর্বল হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আমরা হচ্ছি এরকম হওয়া উচিত যে আল মুসলিম কামিল্লাতিন ওয়াহিদা, মুসলমানরা হবে একটি জাতি হবে। অথচ এই স্লোগানটি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা তারা নিয়েছে। আজকে দেখুন, আমরা এই ইসরায়েল, এরপর আমেরিকা, একই সুরে তারা কথা বলে পারমাণবিকের একটা টুকমা লাগিয়ে ইরানকে খান করে দিয়েছে, এর আগে আফগানিস্তান। এরপর দেখুন আমাদের স্পেনের ইতিহাসগুলো খুঁজেন, সেখানেও কিন্তু প্রায় 800 বছর আমরা মুসলমানরা যখন আমরা এইভাবে শাসন করেছিলাম, সেই শাসনটাকে আবার দেখা যায় এই অমুসলিমরা এসে, ইহুদি মতবাদের মানুষগুলো এসে যখন কর্ডোবার মসজিদে মুসলমানদেরকে 1 এপ্রিল, তাদেরকে এপ্রিল বলি আমরা, এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা, সেখানে বোকা বানিয়েছিল, সমুদ্রে জাহাজ ভিড়ালো যে সেখানে তোমরা যদি উঠো মুক্তি। এরপর কর্ডোবার তোমরা যে জাতীয় মসজিদ, সেখানে আশ্রয় নাও। ইতিহাসে পাওয়া যায় প্রায় 70 লক্ষ মুসলমানদেরকে পানিতে ডুবিয়ে এবং আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এটার কারণ কি? যখন মুসলমান বিলাসিতার দিকে গিয়েছে এবং তাদের ঐক্যের ফাটল ধরেছে, সবাই চেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আল্লাহকে ভুলে গিয়ে যখন প্রত্যেকেই প্রভুত্বের একটা মানে সিস্টেম বা মনোভাব সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু এই পরিণতি হয়েছে। আর সেটি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। দেখুন মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে, এই দেশগুলো যেভাবে হুঙ্কার দেওয়ার দরকার,
এই তো আপনি সম্প্রতি দেখেছেন আমেরিকা যেভাবে ইরানকে একেবারে থমকে দিয়েছে, যাই বলুক যে আমাদের অনেক জিনিস সরিয়ে নিয়েছে, কিন্তু যে একটা শক্তি ছিল সেটা মাজা সোজা করে দাঁড়ানো যে কতটুকু কঠিন সেটা ইরানরা এখন তারা বুঝছেন। আমরা অনেকে মনে করি যে আমরা তো এখনও ভালো আছি, কিন্তু আমি একটি কথা বলি, চোর যদি কোনো বাড়িতে ঢুকে কিছু যদি একটা গ্লাসও যদি নিয়ে যায়, কিন্তু বুঝতে হবে চোর কিন্তু আমার বাড়িটা চিনেছে, সে আইডেন্টিফাই করেছে যে কতটুকু কি পরিমাণ সম্পদ আছে। তো এই যে ধরুন আফগানিস্তান প্রায় 20 বছর পর্যন্ত আফগানিস্তানকে বিভিন্ন টোকমা লাগিয়ে কিন্তু সেটা ধ্বংস করে সর্বশেষ কিন্তু জয়লাভ করেছে তাদের ইমানি শক্তির কারণে। নিশ্চয়ই আপনার মনে আছে আফগানিস্তানের যে আমাদের যে বন্ধুরা তারাও কিন্তু বাংলাদেশে বিভিন্ন মোটিভেশন করার জন্য আসতেন। তো আমি ছোট্টবেলায় তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করি, তখন দেখলাম যে আফগানি ভাইয়েরা আসছেন। তা আমরা দেখে তাদের বিশাল বাবরি চুল, মানে লুক লাইক একটা আলাদা আউটলুকিংটা ছিল একটু ভিন্ন রকম। তো তাদের হাতেও দেখলাম অনেক বড় বড় নখ। তখন আমরা তো জানি মুসলমানদের শেয়ারের ভিতরে এই ধরনের কিছু জিনিস আছে পরিপাটি রাখা। তো আমি ছোট্ট ছিলাম, ক্লাস 9-এ পড়ি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে বড় ভাই এত বড় নখ ইসলাম কি সাপোর্ট করে? বলতেছে তুমি তো আমার এই নখ দেখে তোমার প্রশ্ন জেগেছে, এই নখ দিয়ে বহু আমরা এই যারা মানুষ নামক মানে হিংস্র প্রাণী দখলদারকে একেবারে আমরা এমন ভাবে সবল মেরেছি তাদের হুলকুম সহ আমরা নিয়ে এসেছি। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাদের সেই ইমানি শক্তির কারণে 20 বছর তারা পাঞ্জারে জয়লাভ করেছে। এখন আফগানিস্তানে কালেমার পতাকা ফতফত করে উঠছে, বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি অর্জন। এটা কিন্তু তাদের ঐক্যের কারণে হয়েছে। যদি আফগানিস্তানের ইন্টারনাল অনৈক্য থাকতো সেটা কিন্তু কখনো সম্ভব হতো না। এবার আসুন আমরা ফিলিস্তিনের দিকে তাকাই। ফিলিস্তিনের গাজা আজ মানচিত্র থেকে মুছে গিয়েছে। সেটার জন্য আমরা মিছিল, মিটিং, টকশো, পৃথিবী থেকে নানান ধরনের নিন্দা দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বের মোড়ল যাদেরকে প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে সেলিট দিতে হয়, যাদের ডলারের উপর সারা বিশ্ব এখন ভাসমান অবস্থায় আছে, তারা যেদিকে চোখ দেয় সেদিকেই কিন্তু যায়। আমরা যতই চেষ্টা করেছি কিন্তু সেটা আমরা আশানুরূপ ফল পাইনি। এরপর কি করলো? ইরানকে ধরলো। ইরানের পর সিরিয়াল ভাবে আরো আমাদের মুসলিম অনেকগুলো দেশ রয়েছে। না, এর আগেও তো আপনি দেখেন যে অনৈক্যের কারণে লিবিয়া এই তছনছ হলো, অনৈক্যের কারণে মিশর তছনছ হলো, অনৈক্যের কারণে মিথ্যা অজুহাত দিয়ে এই লোকটি মিথ্যা দাবি করলো যে ইরাকে পারমাণবিক কার্যক্রম আছে, জীবাণু অস্ত্র আছে বলে ইরাকে শাসনটাকে ধ্বংস করলো। এরও আগে আপনি দেখেন এই ইসলাম বিরোধী চক্রই আবার তাদেরকে ভুল বুঝিয়ে কুয়েতে আক্রমণ করালো, করিয়ে প্রমাণ করলো যে মানে বললো যে তোমাদের কুয়েত, বাহরাইন, সৌদি, কাতার, আবুধাবি তোমাদের নিরাপত্তার জন্য আমার প্রয়োজন আছে। এই ধোঁকা দিয়ে তারা এলো এবং 6টি ঘাঁটি করলো। এরপরে আপনি দেখেন ইরানেরা যদিও শিয়া কিন্তু তারা তো মুসলিমদের একটি শাখা। মানে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে এরা মসজিদ এখন এবারে তো হজ করতে গিয়েছে, এখন তারা যদি কাবা করে যেতে পারে, হজ করতে পারে এবং তাদের হজের অনুমতি অব্যাহত থাকে এবং এরা সার্টিফিকেটও পেয়েছে, তাহলে তো তাদের ভালো মন্দ আমাদের ভাবতে হবে। এদেরকেও আপনার স্বাধীন হওয়ার পর অথবা বিপ্লবের পর এদেরকেও ইরাকের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে একজনকে ধরে আর আমরা চুপ করে বসে থাকি বা আরব শাসকরা বসে থাকে, এটি ওই যে বকরিকে কসাই যখন একটাকে ধরে জবাই করে, বাকিরা তামাশা দেখে, মনে করে আমাকে ধরবে না, পরে কিন্তু পর্যায়ক্রমে সবাইকে ধরে। তো এই যে নীতি, এই নীতিটা এখনো কেন আরব শাসকরা বুঝতেছে না? এই যে দেখেন, আপনি চমৎকার বলছেন, আরব শাসকরা বুঝতেছে না, তাদের মোটা ব্রেন এরকম। আপনি একবার কি চিন্তা করেছেন, তারা তেল বিক্রি করে কি আনে? ডলার আনে, আবার তাদের ডলারই তাদেরকে দিয়ে আসে। কিভাবে? অস্ত্র কিনে। তাহলে দেখেন মরণ বেদি অস্ত্রটা তারা কিনে আনে, কিন্তু সেই তেল বিক্রি করে দিয়ে। এই যে এভাবে যে চলছে, আপনি দেখেন এখন সিরিয়ালে কি আছে? পাকিস্তান, এরপর দেখেন সিরিয়া, কোনটা বাদ থাকবে? এইভাবে প্রত্যেকটি মুসলিম দেশ করে করে, হ্যাঁ, এরপরে থাকবে আপনার তুরস্ক, তার বাকি তো নেই। এটা হলো কি, মানে আমরা বিষয় তো হলো আজকে মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণাম। এখন শাসকদের অনৈক্য, রাজনৈতিক কারণে অনৈক্য, ক্ষমতা থাকার জন্য অনৈক্য, অথবা তাদের মানে বিলাসিতা রাখার জন্য তারা এইভাবে আছে। যে অনৈক্য বলতে কি, পাশের মানুষটি, পাশের দেশটির বিপদে তারা আসছে না। এমনকি ফিলিস্তিনের জন্য তারা যেভাবে
75 বছর কাজ করা উচিত, করলো না, যে কারণে দেশটি সেনাবাহিনী নেই, আইন শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই এবং তাদের অর্থনীতি এমন একটা মানুষের যে মূল্যবোধ বা মানবাধিকার আমরা আজকে বুঝতে পারলাম। তো আমরা প্রশ্নে যাব একটু, এরপর আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এই ভয়াবহ পরিণতিটা কীভাবে বুঝবেন এটা, আরেকটা হলো আমরা যারা আলেম সমাজ, আমাদের এই দেশের মানুষেরা, চিন্তাশীলরা কীভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন এইটা আমরা জানবো। তো এখন আমরা প্রশ্নে যাচ্ছি। দর্শকবৃন্দ যারা প্রশ্ন করতে চান এই নাম্বার দেখে ফোন করবেন, ভলিউম কমিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। নাম বলে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে বলছি। টিভির ভলিউম কমিয়ে কথা বলেন, আমরা কম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না, সম্ভবত আমরা শুনতে পাচ্ছি না। এসেকের নামাজটা এসেকের হুজুর, এসেকের নামাজটা 6টা 10 পরে ধরে সময় পড়ি, আমার নামাজটা কি হয় হুজুর? আমরা বুঝতে পারলাম না। ক্লিয়ার আমাদের এসেকের নামাজটা এসেকের নামাজ, ইশরাকের নামাজ, এরকম নামাজ আছে ইশরাক, আবার ইস্তেসকা, আবার ইস্তিখারা। মানে আমরা এসেকের নামাজটা আমি 6টা 10 পড়ি, হয় হুজুর তাই বলেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সূর্য উদিত হওয়ার পর প্রায় 23 থেকে 24 মিনিট পরে যে নামাজ পড়া হয় রাসূলুল্লাহ ফজরের পর, সূর্য ভালো করে ওঠার পর যে নামাজটি পড়া হয় এটি ইশরাকের নামাজ। এটি কমপক্ষে 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়া যায়। যে ব্যক্তি ফজরের পর ওইখানে বসে ইবাদতের পর এটা পড়বেন তিনি সর্বোচ্চ সওয়াব পাবেন। আর কেউ যদি কিছুক্ষণ পরেও হাঁটাহাঁটি করে তেলাওয়াত করে এসে পড়েন তিনিও পাবেন। তো সর্বোচ্চ সওয়াব হলো একটি হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। কবুল হজ উমরার সওয়াব রব্বুল আলামিন দান করুন। জি, পরবর্তী প্রশ্নকারী। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা হলো যে ইসলামের যে এই ভয়াবহ পরিণতি, আমরা কি মুসলমানরা এক হতে পারি না হুজুর? সারা বিশ্বের মুসলিম। জি, ফিলিস্তিনের যে এই পরিণতি দেখে আমরা কি এক হতে পারি কিনা? জি, ধন্যবাদ ভাইকে। আসলে ফিলিস্তিনের ভয়াবহ পরিণতি তো আমরা দেখেছি, সেটা কিছুদিন পূর্বে। সম্প্রতি যে ইরানের যে ভয়াবহ পরিণতি, তা থেকেও তো আমরা আরও কিছু বোঝার প্রয়োজন যে এখন আর আমাদের ঘুমিয়ে থাকার সময় নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাকাল জামা সাবরা মাতা মিতাতান জাহিলিয়া। যারা এরকম অনৈক্য থাকবে, যাদের ভিতরে ঐক্যতা থাকবে না, সে কেমন যেন মৃত্যুবরণ করবে জাহিলি অবস্থায়। 1 বিগত পরিমাণও যদি অনৈক্য থাকে, এই 1 বিগতের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বুঝাচ্ছেন যে সামান্য একটু মনের যদি বেমিল থাকে ইসলামকে নিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ভাই তিনি মুসলমান, ফিলিস্তিনে তারা মুসলমান, আল মুসলিম কাজ জাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকা ইনাহু ইস্তাকা কুল্লু ইন ইস্তাকা রাসা ইস্তাকা কুল্লু। মাথা ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়, চোখ ব্যথা হলে যেমন সমস্ত শরীর ব্যথিত, তেমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন মুসলমান যদি আর্তনাদ দেয়, উচিত হচ্ছে আমরা কালেমাগো মুসলমান হিসেবে তাদের ডাকে সাড়া দেওয়া, এটি আমাদের ওয়াজিব হয়ে যায়। এটা করলে আমরা আসলে এই ফলাফলটা আমরা আসবে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেও তো মসজিদ ভাঙ্গা হয়েছে, আমরা তো কিছু করতে পারিনি। বুঝতে হবে যে আমাদের ত্রুটি আছে, আমরা এমনই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত, আমরা নামাজই তো একজনের সঙ্গে মিশে দাঁড়াই না, ফাঁক দিয়ে দাঁড়াই, আমরা শ্রেণী বৈষম্য করি, আমরা অহংকার করি। এগুলো ছোট ছোট দূরত্ব ঘুচিয়ে ফেলতে হবে, তাহলে বড় দূরত্ব আল্লাহ ঘুচিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্নকারী। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। প্রশ্ন করতাম। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি মামুন বলছি নওগাঁ। জি, মামুন সাহেব নড়াইল থেকে বলুন। দিনে রাতে সব সময় তসবিহ হিসাবে পাঠ করার জন্য ছোট দরুদ আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী কি করতে পারবো? আর আরেকটা হলো যে একটু ধীরে ধীরে বলুন, টিভি ভলিউম কমিয়ে, আমরা কথাটা বুঝতে পারিনি। দিনে রাতে মানে ছোট দরুদ সবসময় পাঠ করার জন্য, ছোট ছোট দরুদ সহিহ সুন্নাহ অনুযায়ী। ছোট দরুদ সম্ভবত ছোট দরুদ আমরা কি করতে পারি? হ্যাঁ, সবসময় পাঠ করার জন্য ছোট দরুদ। আর আরেকটা হলো ছোট ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা অনেক সময় আর- দুরুদ নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করি। আমরা দুরুদ ইব্রাহিম পড়তে পারি, আর সর্বশেষ ছোট্ট দুরুদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দুরুদ পড়তে এই যে পারি। দরুদের যে 100 বার পড়লে বা 1000 পড়লে যে ফজিলত, এই ক্ষেত্রে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দুটোই হয়ে গেল, সাল্লাল্লাহু হয়ে গেল, সাল্লামও হয়ে গেল, সাল্লামও হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য নবীর ক্ষেত্রে আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এটা মনে রাখবেন। আর আমাদের নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, পরবর্তী প্রশ্নকারী, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল লতিফ দুলু, নিগ্রামারি। জি, আবার একটু বলেন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব নিজেই ঋণগ্রস্ত। জি হ্যাঁ, কিন্তু ঋণ ঋণ নেওয়া যাবে, নেওয়া কি বৈধ? জি, এবং উনি বলে দেশের প্রেক্ষাপটে নেওয়া উচিত, এটা কি ঠিক? না, উনি ঋণগ্রস্ত হলে তো নিজে দুর্বল, তাহলে উনি আরো ঋণ নেবেন, নিতে পারেন যদি কেউ দিয়ে দিবেন, কিন্তু মানে হ্যাঁ দেওয়া যাবে। ঋণগ্রস্ত যে তাকেই তো ঋণ দেওয়া যাবে, যার ঋণ দরকার নেই তাকে তো দিতে হবে না। এটা তো এরকম সহজ হলে তো এটাই। আর যদি হয় যে বিশ্বাসের ব্যাপার যে ফেরত পাবো কিনা, সেক্ষেত্রে কর্জি হাসানা দিতে হবে, যে মানে যদি ফেরত পায় তাহলে দিলেন, না যায়, এটা কর্জি হাসানার মাফ করে দেওয়া সওয়াব পাওয়া যাবে, অনেক সওয়াব পাওয়া যাবে, কর্জি হাসানা অনেক সওয়াব রয়েছে। জি, পরবর্তী প্রশ্নকারী, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমদ বলছিলাম। হুজুর, মুসলমানদের ভয়াবহ পরিণামের প্রধান কারণ আমরা উল্লেখ করে অনৈক্যের কারণে। এই অনৈক্যের কারণ না, আমাদের ইমানি শক্তির অভাব এখানে। আপনার মুসলিম শাসকের মধ্যে দিন ইসলামের প্রতি ভালোবাসা নেই, মহব্বত নেই। আমরা হুদাইবিয়া সন্ধি দেখতে পাই না হুজুর, যে আমাদের এই সাহাবী কেরামরা যখন আমরা এই উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সংবাদ পাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বায়াত করে বলছিলেন যে আমরা একজনও যদি জীবিত থাকি ততক্ষণ পর্যন্ত আমরা এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাবো না। আমরা কি এই ধরনের একটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে মুসলমানরা? আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আসলে ইমানি শক্তি দুর্বল হওয়ার কারণেই জ্ঞানও কম, অনৈক্যও আছে, মানে মূল কারণে কিন্তু ইমানি শক্তি দুর্বল। তো ইমানি শক্তিটা ওই যে বায়াতুর রিদওয়ানের মতো হতে হলে আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে। আর বাকিটা শাইখ ডক্টর বলেন যে উনি বলছেন যে মূল কারণ ইমানি শক্তি দুর্বল। ওনাকে ধন্যবাদ যে উনি একটা জিনিস তো আইডেন্টিফাই করতে পেরেছেন, উনি স্টাডি করেন, উনি স্টাডি করেছেন মূল। তো ইমানকে কিভাবে বৃদ্ধি করব, যে এটা আমাদের তো সবচেয়ে আল্লাহ তাআলা যে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু রব্বুল আলামিন ইমানি শক্তিকে মানুষের বৃদ্ধি করে দেন। এখন আমরা কোরআন তেলাওয়াত দেখবেন প্রতিদিন আমরা করি কিনা, এই জন্য ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান। এই জন্য আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, এবং চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি। সূরা আসরের উপর আমল করা, চারটি জিনিস, আল আসর ইন্নাল ইনসানা ঈমান, আমলে সালেহ, নেক কাজ এবং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। এর উপর একজন আরেকজনকে উৎসাহিত করতে হবে, আমরা তো এটা করি না। আর ধৈর্যের উপর একে অপরকে উৎসাহিত করতে হবে। আমরা বিলাসিতার মধ্যে আছি, আমরা ধৈর্যের সবক নেই না, দেই না, এই জন্য একটা কারণ। আমরা ছোট্ট করে আরেকটা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, প্রশ্ন করুন। প্রশ্নটা ছিল কি, জি, এর নাম হচ্ছে মোহাম্মদ মুমিনুল ইসলাম। জি, মুমিনুল। যদি এটা কি মুমিনুল বা মুহাইমিনুল বা জি, না ঠিক আছে। আসলে
আপনার নাম রাখার আগে একজন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করা উচিত। তবে মুমিনুল ইসলাম রাখাও জায়েজ আছে। আর মুহাইমিন আল্লাহর নাম, কিন্তু যদি এটা শাব্দিক অর্থে তাহলে মুহাইমিনুল ইসলাম রাখাও ঠিক আছে। মুমিন অর্থ হলো নিরাপত্তা দানকারী, আর মুহাইমিন অর্থ হলো পর্যবেক্ষণকারী, রক্ষণাবেক্ষণকারী। তো আসলে আপনার নাম এই দুটো ঠিক আছে, যে কোনো একটি হয়ে থাকলে। আর সকল ক্ষেত্রেই নামের জন্য আলেমদের কাছে যাওয়া উচিত। আমরা যে কথাগুলি আলোচনা হয়েছে এর উপর আমল করার চেষ্টা করি, এবং আমরা প্রত্যেকে যার যার আমল বাড়িয়ে দিয়ে ইমানকে মজবুত করে, ইমানের শাখাগুলিকে সুদৃঢ় করে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন এবং একের বিপদে অন্যে ঝাঁপিয়ে পড়ার অনুভূতি দেন, হিম্মত দেন, সাহস দেন। নাহলে একে একে সবাই শেষ হবে। এটা যেন না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুমতি এবং সৎসাহস দান করুন। এই বিষয়ে আমরা দোয়াই করব। আর আমাদের মুসলিম উম্মাহ, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ আর আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আজকের অতিথি মাওলানা ডক্টর মুর্শিদ আলম সালিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا العالمين এই মুহূর্তে আল্লাহ আমরা হাত তুলেছি, আল্লাহ বিশ্বের মুসলিমরা এখন চতুর্দিক থেকে একই আওয়াজ, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফিলিস্তিনের মুসলমান শাহাদাত বরণ করেছে আল্লাহ, বিভিন্ন স্তরে ছোট্ট বাচ্চারা, মা বোনেরা, বৃদ্ধ, কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে ইরানের জমিন থেকেও বিদায় নিয়েছে। আল্লাহ বিশ্ব হায়ানারা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের আজকের এই অনৈক্যের পরিণতির যে বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশ্ব পরিস্থিতির আলোকে আল্লাহ তুমি মুসলিম বিশ্বের উপর খাস রহমত নাজিল করো। আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ তুমি আমাদের মুসলিম মিল্লাকে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত রাজা বাদশা যারা মোড়ল রয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা বৃদ্ধি করো, ঐক্য হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে আল্লাহ মুসলমান যেভাবে আগ্রাসন হচ্ছে আল্লাহ, ছোট্ট একটি বাংলাদেশ এভাবে বিভিন্ন চাপের ভিতরে রয়েছে আল্লাহ তুমি বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো, বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করো, বন্যা থেকে হেফাজত করো। খাস করে আল্লাহ এই বসুন্ধরা গ্রুপ দিনের খেদমত করে যাচ্ছে আল্লাহ, এই বসুন্ধরা পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। বসুন্ধরা গ্রুপের মালিক সহ আল্লাহ যত কর্মকর্তা কর্মচারী নিউজ 24-এর দায়িত্বশীল রয়েছেন আল্লাহ, প্রত্যেককে আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধনে অটুট রেখে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করো। রব্বানা আলামিন তোমার বাইতুল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দিও। আর বাংলার জমিনে আল্লাহ করোনা এবং ডেঙ্গুর বিভিন্নভাবে প্রভাব হচ্ছে আল্লাহ, এই বিপদ থেকে মহামারী থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। কোরআনের হাফেজের দেশ আল্লাহ, ইসলাম প্রিয় দেশ, নবী প্রেমিক দেশ আল্লাহ, কোরআনের উসিলা আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো, ইরানের উপর খাস রহমত নাজিল করো। মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি আরো ইমানি শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আর আমরা মুসলমানদের এই ধরনের নির্যাতন নিপীড়ন দেখতে চাই না আল্লাহ। এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ঐক্য হওয়ার তৌফিক দান করো, যতদিন বাঁচবো ইমানের সাথে বাঁচার তৌফিক দিও। আর যখন মরে যাব আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করো। আর যখন মরে যাব আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।